এর আগের ভিডিওটায় মানে ভুল করে অঙ্ক মানে পুরো ভিডিওটা কেটে গিয়েছিল, ফলে পুরো অনসারটা হতে পারেনি। তাই পরের ভিডিওটাতে তার পরের অঙ্কগুলো আমি করছি, ঠিক আছে? 1 নম্বর অঙ্কটা দেখো। এই অঙ্কটা করতে করতে কিন্তু কেটে গিয়েছিল। 3x² মাইনাস 4x প্লাস 5 বাই ইন্টিগ্রেশন করব dx এর সাপেক্ষে। তাহলে হবে, দেখে নাও, 3x² বাই √x মাইনাস 4x √x প্লাস 5 √x ব্র্যাকেট দিয়ে হচ্ছে dx। ওকে, দেখো একবার। তারপরে হচ্ছে x, একটা x যেহেতু কাটছি আমি এখানে, তাহলে x√x হচ্ছে x√x মাইনাস এটাও √x হচ্ছে মানে 4 √x প্লাস 5x মাইনাস 1/2 ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া আছে আগে থেকেই। এবার দেখো এবার কি হবে। এবার হচ্ছে ইন্টিগ্রেশন 3x এর পাওয়ারে 1 আর এখানে হচ্ছে হাফ, তার মানে হচ্ছে 3/2 মাইনাস 4x এর পাওয়ারে হাফ প্লাস 5x এর পাওয়ারে মাইনাস 1/2 ব্র্যাকেট দিয়ে dx। এবার দেখো 3x এর পাওয়ারে 3/2 প্লাস 1 বাই 3/2 প্লাস 1 মাইনাস 4 1/2 প্লাস 1 বাই 1/2 প্লাস 1, ঠিক আছে, প্লাস 5x 1/2 প্লাস 1 বাই মাইনাস 1/2 প্লাস 1, ঠিক আছে। অঙ্কটা একটু বড় হলেও কি বেশ সোজা, তাই না? তাহলে হচ্ছে 5/2, এখানেও হবে 5/2 মাইনাস 4x, এখানে কি হবে 2 আর 1 3, 3/2 বাই 3/2 এখানেও হবে তাই 5, এখানে 1 থেকে হাফ মাইনাস করলে কত হয়, হাফই হয়, 1/2 বাই 1/2 সমান হবে 6/5x 5/2 মাইনাস 8/3x 3/2 প্লাস 10x হাফ প্লাস c। এখানে কিন্তু c দিতে হবে, c দিতে হবেই, ঠিক আছে। এবার পরের অঙ্কটা দেখা যাক, 2 নম্বর অঙ্কটা, তাই তো? 2 নম্বর অঙ্কটা এখানে আনবে, তো 2 নম্বর অঙ্কটা এখানে আঁটিয়ে দেবো। তাহলে হচ্ছে x² প্লাস 1 তার স্কোয়ার বাই x³, ঠিক আছে। এটা ইন্টিগ্রেশন করছি dx এর সাপেক্ষে। তাহলে হচ্ছে a² প্লাস 2ab প্লাস b² বাই x³ ইন্টিগ্রেশন dx। তাহলে কি হবে এবার দেখো, x⁴ বাই x³ প্লাস 2x² বাই x³ প্লাস 1/x³ dx। ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো কি করছি। তারপরে হবে এটা আর এটা কাটলে হবে x⁴ শুধু x, আর এটা হবে x আর এটা হবে মাইনাস, ঠিক আছে। তাহলে হচ্ছে x প্লাস x/2/x প্লাস x⁻³ dx সমান হচ্ছে ইন্টিগ্রেশন x এর ইন্টিগ্রেশন হচ্ছে x²/2, দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, x²/2 প্লাস 2 log x প্লাস 3 প্লাস 1 বাই -3 প্লাস 1, ঠিক আছে। এই ব্যাপারটা আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, এটা এখানে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে x²/2 প্লাস লগ, এখানে c আছে কিন্তু, প্লাস x প্লাস, প্লাসটা না, এখানে মাইনাস হয়ে যাবে, কারণ তোমাকে বলছি এটা -2 হবে, তাই x⁻² বাই 2, এই যে -2টা এখানে চলে গেল, ঠিক আছে, প্লাস c। তোমরা অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে। এবার পরের অঙ্কটা দেখা যাক।
অঙ্কটা কি বলেছে, 3 অঙ্কটা দেখতে পাচ্ছি না, ক্যামেরাতে নিয়ে আসি। 3 অঙ্কটা বলেছে এ 2/3 প্লাস এক্স 2/3 তার মাথায় কিউব। এবার কিউবটাকে আমি কি করব, এলিমিনেট করব। কিভাবে, এ কিউব 2/3 তার কিউব মাইনাস মাইনাস না প্লাস প্লাস 3 এ স্কোয়ার মানে হচ্ছে এক্স 2/3 তার স্কোয়ার, ঠিক আছে, ইন্টু বি, বি মানে কি প্লাস প্লাস চিহ্ন দিতে হবে। তারপরে হচ্ছে তোমার 3b² মানে হচ্ছে 2/3 ইন্টু 2, তার স্কোয়ার মানে তো 2 ইন্টু গুণ হয়ে যাচ্ছে, ইন্টু এ 2/3 প্লাস এক্স 2/3 তার মাথায় কিউব, ঠিক আছে। এই কিউব কাটলো, এই কিউব কাটলো, ঠিক আছে, একদমই কাটবেই, তাই এটাকে আমি সিম্পলিফিকেশন করছি, তারপর এর ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। তাহলে হচ্ছে a² প্লাস এটা কত হচ্ছে 4/3 ইন্টু এক্স 2/3 প্লাস 3x 4/3 ইন্টু এ 2/3 প্লাস, একবার দেখে নাও, প্লাস এক্স তার স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়, এ স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়, এ স্কোয়ারের ইন্টিগ্রেশন, এটা যেহেতু কনস্ট্যান্ট তাই এর ইন্টিগ্রেশন কি হতে পারে তোমাদের মনে হয়, এর ইন্টিগ্রেশন সাধারণত কি হতে পারে, অবশ্যই এর ইন্টিগ্রেশন হবে, অবশ্যই, তাহলে কি হবে, এর ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটা বাইরে বেরিয়ে যাবে কনস্ট্যান্ট। এবার আমি পুরোটার উপর ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, ডিএক্স দিয়ে দিলাম, ঠিক আছে। এটা যেহেতু কনস্ট্যান্ট তাই এটা বাইরে বেরিয়ে গেল, তাই হবে a² x, মানে শুধু 1 পরে থাকবে, 1 এর ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন, ডিএক্স গুণ করা আছে তাই এক্স হয়ে গেল, প্লাস 3e⁴, এটা কিন্তু কনস্ট্যান্ট তাই বাইরে বেরিয়ে গেল, ইন্টু x⁴/2 প্লাস 1/2/3 প্লাস 1 প্লাস এটা কিন্তু বাইরে বেরিয়ে গেল 3/2 x 4/3 প্লাস 1/4/3 প্লাস 1 প্লাস x³ 3 প্লাস সি। তাহলে কি হচ্ছে a² x প্লাস 3a 4/3, এটা হয়ে যাবে 5/3, আর এখানেও 5/3 প্লাস 3a 2/3 x 7/3, ঠিক আছে, এটা হবে 7/3, আর এখানেও হবে 7/3 প্লাস x³ 3 প্লাস সি সমান হবে, এটা বলে দেখে নাও, a² x প্লাস 9/5 e⁴/3 ইন্টু x⁵/3 প্লাস 9/7 e⁴/2/3 ইন্টু x⁵/7/3 প্লাস x³ 3 প্লাস সি হয়ে গেল উত্তর, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা দেখো, 12x² মাইনাস 7x মাইনাস 10/3x প্লাস 2, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে ডিএক্স এর সাপেক্ষে, ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে ডিএক্স এর সাপেক্ষে। এবার কি করা যায়, এটাকে আমি ভাগ করব, 3x প্লাস 2 12x² মাইনাস 7x মাইনাস 10, এটাকে ভাগ করছি 4 দিয়ে, যদি আমি ভাগ করি মানে 4x দিয়ে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে 3 4 12 x² মাইনাস 4 2 8 প্লাস 8x, ঠিক আছে, এটা মাইনাস হয়, এটাও মাইনাস হয়, এটা কাটলো, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে মাইনাস 15x মাইনাস 10, তাহলে এটাকে আমার কত দিয়ে গুণ করতে হবে, নিশ্চয়ই 5 দিয়ে গুণ করতে হবে, মাইনাস 5 দিয়ে গুণ করতে হবে, তার মানে করা যায় 3 5 15 মাইনাস 5 2 10, এটা হলো, কিছু থাকলো না, তার মানে এটাকে আমি সিম্পলিফাই করে কি পাচ্ছি, এটা পাচ্ছি, তার মানে হবে ইন্টিগ্রেশন
4x minus 5 into dx সমান সমান 4x square by 2 minus 5x plus c সমান হচ্ছে 2x square minus 5x plus c। ঠিক আছে, উত্তর মিলেছে, অবশ্যই মিলবে। 4 অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, এর 5 নম্বর অঙ্কটা করতে হবে। 5 নম্বর অঙ্কটা করলেই হয়ে গেল। পাঁচ নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটা কি বলেছে একবার দেখে নাও। 5 নম্বর অঙ্কটা কি বলেছে? x কিউব মাইনাস 6x মাইনাস 9 বাই x মাইনাস 3। ঠিক আছে, এটাকে আমি কি করব? ফ্যাক্টরাইজেশন করব। এটাকে ইন্টিগ্রেশন পরে করব, আগে সরলীকরণ করি। তাহলে হচ্ছে x, আমি প্রথমে কি করি, যেটা আমার এইটে নিয়ম ছিল x মাইনাস 3, x মাইনাস 3। এটা যেহেতু আমি যদি এই জায়গায় 3 বসাই তাহলে কিন্তু এটা 0 আসবে, মানে সমীকরণটাকে সিদ্ধ করবে। ঠিক আছে, x মাইনাস 3। এবার দেখো বসাইছি, আর নিচে একটা x মাইনাস 3 আছে। এবার দেখো x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, 3x স্কোয়ার বেশি আছে তাই প্লাস 3x স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। এবার দেখো 9x স্কোয়ার বাড়তি আছে, আমাকে মাইনাস 9x বাড়তি আছে, আমাকে মাইনাস 6x এ রাখতে হবে। তাহলে আমি এখানে কি করব? প্লাস 3 করে দেবো। দেখো সমীকরণটা মিলল কি মিলল না, এটা গুণ করে এটাই আসবে। ঠিক আছে, তাহলে হচ্ছে x মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 বাই x মাইনাস 3। x মাইনাস 3 কেটে দিলাম, সমান হচ্ছে x স্কোয়ার প্লাস 3x প্লাস 3। ঠিক আছে, কী করে এলো আরেকবার বলে দিই। এক্স স্কোয়ার এক্স কিউব চলে এলো, মাইনাস 3x স্কোয়ার বেশি আছে তাই প্লাস 3x স্কোয়ার দিয়ে মাইনাস 3x স্কোয়ার দিয়ে কেটে দিলাম। এবার দেখো 3 3 9, 9x বেশি আছে, মাইনাস 9x বেশি আছে, আমাকে কত করতে হবে? মাইনাস 6x এ আনতে হবে। তাই প্লাস 3x আমাকে যোগ করলে মাইনাস 6x এ আসবে। তাহলে এটা 3 দিয়ে আমি গুণ করলাম এবং 3 3 9 কিন্তু চলে এসেছে। এবার সিম্পলিফাই আমি কি এটাকে ইন্টিগ্রেশন করে দিচ্ছি dx এর সাপেক্ষে। তাহলে হচ্ছে x কিউব বাই 3 প্লাস 3x স্কোয়ার বাই 2 প্লাস 3x প্লাস c। উত্তর মিলে গেছে। পুরো অঙ্কটা একবার দেখে নাও। হ্যাঁ, এটা হচ্ছে পুরো অঙ্ক 5-এরটা। এবার হচ্ছে 6 নম্বর অঙ্কটা। 6 নম্বরটা হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x মাইনাস 1। ঠিক আছে, এটাকে আমি কি করব? ভাগ করব। কি করে ভাগ করব? x মাইনাস 1 এটাকে আমি ভাগ করছি। কিভাবে ভাগ করছি দেখো একবার। x টু দি পাওয়ার 5 দিলাম, তাহলে x টু দি পাওয়ার 6 আসলো, x টু দি পাওয়ার 6 আসলো। ঠিক আছে, x টু দি পাওয়ার 6 আসলো, মাইনাস কত আসবে? x টু দি পাওয়ার 5ই আসবে। এটা কাটলো, তাহলে মানে x টু দি পাওয়ার 5 মাইনাস 1। এটা কিন্তু একটা লুপ তৈরি হচ্ছে। দেখো লুপটা আমি তোমাকে দেখিয়ে দিই। মাইনাস 1 দিয়ে আমি আবার ভাগ করছি, প্লাস কি হচ্ছে? প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 4, তাহলে কত হচ্ছে? x টু দি পাওয়ার 4 দিয়ে আমি ভাগ করছি। আমাকে এখানে করতে হতো, x টু দি পাওয়ার 4টা এখানে লিখতে হতো, আমি এখানে লিখেছি, ছাড়ো এখানে লিখলাম, যাই হোক। তাহলে x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 1, x টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে ভাগ করছি আবার। তাহলে x টু দি পাওয়ার 3 মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 3 মাইনাস প্লাস এনে x টু দি পাওয়ার 3 প্লাস মাইনাস, এভাবে চলতে চলতে এটা x টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x, তারপরে প্লাস 1।
এটা আসবে, ঠিক আছে, আস্তে আস্তে এটা আসবে, ঠিক আছে, এই লুপটা আসবে। তার মানে আমি ডাইরেক্ট করে দিই ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার 5 প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা ভাগ করে কিন্তু এটা আসবে, ঠিক আছে, আমি করছি না তো। তাহলে এক্স টু দ্য পাওয়ার কত হচ্ছে 6/6 প্লাস এক্স টু দ্য পাওয়ার 5/5 প্লাস এক্স টু দ্য পাওয়ার 4/4, ঠিক আছে, প্লাস এক্স টু দ্য পাওয়ার 3/3 প্লাস এক্স টু দ্য পাওয়ার 2/2 প্লাস এক্স প্লাস সি প্লাস সি, ঠিক আছে, চলে এসেছে, অঙ্ক হয়ে গেছে 6 নম্বর অঙ্কটা। এবার 7 নম্বর অঙ্কটা করি। 7 নম্বর অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটা বলেছে এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 তার স্কোয়ার, ঠিক আছে। এই অঙ্কটা আমি কীভাবে করব, ঠিক আছে, এই অঙ্কটা আমি করে দেখাচ্ছি। এই যে এক বসালে কিন্তু এটা ফ্যাক্টরটা মিলে যাচ্ছে, মানে এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তার মানে আমাকে এক্স মাইনাস 1, আমি যে প্রথম নিয়মটা করছিলাম সেই নিয়মই করছি, এক্স মাইনাস 1, দেখো একবার এক্স মাইনাস 1, ঠিক আছে, এটা এলো, নিচে এক্স মাইনাস 1 তার স্কোয়ার আছেই। তাহলে আমি এখানে কী করব, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বেশি, মানে মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে আমি এখানে মাইনাস 3x দিলাম, তাহলে এটা মিলে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস 3x হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাকে আরও 2x দরকার, এটা কিন্তু হয়ে গেল। এবার আমি কমন নিলাম এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই, দেখো এক্স মাইনাস 1 তার স্কোয়ার, এটা আর এটা কাটলো, শুধু এক্স মাইনাস 1 পরে থাকলো। এবার আবার করছি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 1, ঠিক আছে। এটাকে কী করবো, অবশ্যই এক্স কমন নেব নিশ্চয়ই, তাহলে এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নিলাম, তাহলে হচ্ছে এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 1, ঠিক আছে, দেখো দেখতে পাওয়া যাচ্ছে সমান এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 1, ঠিক আছে। এক্স মাইনাস 1 কেটে গেল, সমান হচ্ছে ইন্টিগ্রেশন এক্স মাইনাস 2 ডিএক্স, ঠিক আছে, এক্স মাইনাস 2 ডিএক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 2x প্লাস সি, এটা অ্যান্সার চলে এলো, অ্যান্সার চলে এলো, ঠিক আছে। পুরো অঙ্কটা একবার দেখে নাও, পুরো অঙ্কটা একবার দেখে নাও, পুরো অঙ্কটা একবার দেখে নাও, ব্যাস। এবার হচ্ছে 8 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 8 নম্বর অঙ্কটা আমি করে দেখাই তোমার, 8 নম্বর অঙ্কটা করে দেখাই। আটের অঙ্কটা কি বলেছে, এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, একদমই তাই। কি করা যায়, সমান সমান এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস, এখানে দুটো এক্স আছে তাই একটা এক্স বাদ দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, ঠিক আছে, দেখতে পাওয়া যাচ্ছে। আর সমান সমান এক্স টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান সমান, এটা আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
ঠিক আছে, এ কিউব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে পড়ে গেল। ঠিক আছে, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, আর একবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স বাই কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এটা আর এটা নিশ্চয়ই কাটবে, সাজালে এই এক্সটাকে এখানে নিয়ে গেলে এই ওয়ানটাকে এখানে নিয়ে গেলে কাটবে, তাই আমি কেটে দিলাম। এবার শুধু পড়ে থাকে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, এটাকে ইন্টিগ্রেশন করে দিলাম। ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে কী হবে এক্স কিউব বাই 3 প্লাস এক্স প্লাস এক্স, তার হচ্ছে স্কোয়ার বাই 2 প্লাস সি হয়ে গেল উত্তর। 8টা 9টা দেখো, 9টা কি বলেছে দেখো, বলছে 2x কিউব মাইনাস 7x প্লাস 2 বাই এক্স কিউব প্লাস 2x স্কোয়ার। ঠিক আছে, এটাকে কি করবো, এটাকে কি করা যায়, এটাকে করা যাচ্ছে 2x কিউব মাইনাস 7x প্লাস 2 বাই এক্স স্কোয়ার কমন নিলাম, যে কত হচ্ছে এক্স প্লাস 2। এখানে কিন্তু 2 বসালে এই যে পুরো সমীকরণটা সিদ্ধ করবে, মানে 0 হবে, তাই তো? 2 বসালে সমীকরণটা সিদ্ধ করে। 0 সমান যদি 0 হয়, এই সমীকরণটা সমান যদি 0 হয়, যদি এক্সের জায়গায় 2 বসাই তাহলে কিন্তু সমীকরণে এর মান যেটা কিন্তু 0 আসবে। তাই সমীকরণের একটা ফ্যাক্টর হচ্ছে 2, মাইনাস 2। ঠিক আছে, তাহলে কি করা যায়, তাহলে হচ্ছে এক্স প্লাস 2 এক্স প্লাস 2 এক্স প্লাস 2 থাকলো, এক্স স্কোয়ার এক্স প্লাস 2 থাকলো। এবার হচ্ছে 2x তার স্কোয়ার, 2x স্কোয়ার ইন্টু এক্স, তাহলে এক্স কিউব মিলল, প্লাস 2x স্কোয়ার ইন্টু 2 দিয়ে হচ্ছে 4x স্কোয়ার, তাই তো? 4টে এক্স স্কোয়ার, কিন্তু আমাদের এক্স স্কোয়ারের গল্পই নেই, মানে মাইনাস 4x স্কোয়ার কাটলো। ঠিক আছে, এবার এখানে হলো মাইনাস 4 দুগুণে 8, 4 দুগুণে 8 মাইনাস 4 দুগুণে 8, তাহলে এখানে প্লাস 1 মিলে গেল উত্তর। তাহলে হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইন্টু ভাগ এক্স স্কোয়ার এক্স প্লাস 2 সমান হচ্ছে 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 4x বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এটা ঠিক আছে, এটাকে আমি এবার ইন্টিগ্রেশন করছি, এটাকে কাটলাম, এটাকে এক্স করলাম। ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেশন করে হচ্ছে, তো দেখো 2 মাইনাস এটা হচ্ছে 4 বাই এক্স প্লাস এটা। ঠিক আছে, এটা হচ্ছে 2x মাইনাস 4 লগ এক্স প্লাস এটা হয়ে যাচ্ছে এখানে প্লাস 1 মাইনাস 1 করে হচ্ছে এটা মাইনাস 1। ঠিক আছে, মাইনাস 1, এখানে মাইনাস 1 থাকছে, এটা এক্সটা নিচে চলে আসছে, প্লাস সি, উত্তর হয়ে গেছে। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছ আশা করছি। এবার 9 হলো 10এরটা করি। 10এরটা দেখো, 10এরটা কি বলেছে, ইন্টিগ্রেশন ই 6 লগ এক্স মাইনাস ই 4 লগ এক্স বাই ই 3 লগ এক্স মাইনাস ই লগ এক্স ডিএক্স। ঠিক আছে, এটা বলেছে অঙ্কে। আমি আগেও আগে ভিডিওটাতে এই যে পাওয়ারটা এখানে চলে যায়, তাহলে এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 বাই এটা মাইনাস এক্স। ঠিক আছে, এবার সিম্পলি আমি কি করতে পারি,
এখান থেকে কমন নেব। কি কমন নেব? এক্স টু দ্য পাওয়ার 3 কমন নিলাম, ঠিক আছে? তাহলে হয়ে যাচ্ছে এক্স টু দ্য পাওয়ার 3 মাইনাস এক্স বাই এক্স টু দ্য পাওয়ার 3 মাইনাস এক্স। এটা কাটলো, শুধু এক্স কিউব পড়ে থাকলো। এটাকে ইন্টিগ্রেশন করে দিলাম ডিএক্স এর সাপেক্ষে। তাহলে হয়ে গেল এক্স টু দ্য পাওয়ার 4/4 প্লাস সি। উত্তর মিলে আছে, ঠিক আছে? 10টা হয়ে গেল। এবার 11টা দেখো। 11টা বলেছে ই টু দ্য পাওয়ার 2x minus 1 minus e to the power 1 minus 2x by e to the power x plus 2। এই অঙ্কটা শুধুমাত্র প্রমাণ করতে চেয়েছে যে তুমি 9 এর সূচক পড়েছো কিনা, ঠিক আছে? তো 9 এ তুমি নিশ্চয়ই সূচক পড়েছো। তাহলে e to the power 2x minus 1 plus x plus 2 minus e to the power, এই যে পুরো এই টার্মটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এটা মাইনাস আছে, মাইনাস 1 মাইনাস 2x মাইনাস এক্স মাইনাস 2। এটা প্লাস 2 হবে না, এটা মাইনাস হবে, ঠিক আছে? এটা মাইনাস, এটাও মাইনাস, ঠিক আছে? এটা কত হচ্ছে? তাহলে এক্স মাইনাস 3 ই টু দ্য পাওয়ার, এটা কত হচ্ছে? এটা হচ্ছে মাইনাস 1 আর এটা হচ্ছে মাইনাস 3x ই টু দ্য পাওয়ার এক্স। এর ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্সই হয়। এটা ইন্টিগ্রেশন করে দিলাম পুরোটার ডিএক্স এর সাপেক্ষে। তাহলে কত হচ্ছে দেখো একবার, এটা হয়ে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে? ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3 মাইনাস এটা হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3x। এক্স এর সহগে যেটা আছে সেটা কিন্তু নিচে সবসময় ভাগ হবে, মাইনাস 3। এটা আর এটা কাটলো, তাই তো? এটা কাটে এটা প্লাস হয়ে গেল। তাহলে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3 প্লাস ই টু দ্য পাওয়ার প্লাস সি। 11টা এই তো দেখতে পাওয়া যায়নি। ই টু দ্য পাওয়ার এটা হলো প্লাস ই টু দ্য পাওয়ার 1 মাইনাস 3x প্লাস সি। যেটা করার সেটা করে নিয়েছি একদমই। বাই 3 এই 3টা লিখতে হবে নিচে অবশ্যই। 11টা হয়ে গেল। এবার 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটা কি বলেছে? 8 2 প্লাস এক্স প্লাস 2 বাই 2 এক্স প্লাস 3 ডিএক্স, ঠিক আছে? এখন 2 কিউব ইন্টু 2 প্লাস এক্স, ঠিক আছে, প্লাস 2 এর পাওয়ারে 1 আছে বাই 2x প্লাস 3, সরি 2x প্লাস 3 ডিএক্স। ইন্টিগ্রেশন করে দিলাম, অবশ্যই ইন্টিগ্রেশন করছি। তাহলে হচ্ছে এক্স 6 3 দুগুণে 6 প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3 প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 3। এটা হচ্ছে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। এখানে একবার সমান সমান এটা আর এটা কাটলো, 2 3 প্লাস 2x, তাই তো? 3 প্লাস 2x প্লাস 2, এটা আর এটা কাটছে, তাহলে মাইনাস এক্স, কত এটা? মাইনাস 2 ইন্টিগ্রেশন ডিএক্স, ঠিক আছে? এবার দেখো, এবার হচ্ছে ব্যাপারটা, এটা এর ইন্টিগ্রেশন এক্স বাই লগ এলজি লগ 2, আর এটা এম এর জায়গায় এম এ চলে গেল, প্লাস দেখো একবার 2x মাইনাস 2 বাই লগ 2, এক্স এর পাওয়ারে মাইনাস আছে, মাইনাস হয়ে গেল, তার মানে এটা পুরোটা মাইনাস হলো, বাস, প্লাস সি। উত্তর মিলে গেছে। 12 নম্বর অঙ্কটা হয়ে গেছে। এবার 13 নম্বর অঙ্কটা দেখো। 13 নম্বর অঙ্কটা কি বলেছে? 27 1 প্লাস এক্স প্লাস 9 1 মাইনাস এক্স
বাই 3x dx। ঠিক আছে, 27 নম্বর অঙ্কটা কি বলেছে এটা দেখে নাও। এবার দেখো ইন্টিগ্রেশন 3 কিউব, 3 স্কোয়ার 9, 3 কিউব 27 ইন্টু x প্লাস 1 প্লাস x প্লাস 9, 9 হচ্ছে 3 স্কোয়ার, 2 মাইনাস 2x আমি গুণ করে দিলাম ডাইরেক্ট, বাই 3x dx। ঠিক আছে, এবার দেখো কি করছি, এটাকে করে দিলাম 3 প্লাস 3x মাইনাস x, তাই তো, প্লাস 2 মাইনাস 2x মাইনাস x dx। তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন, দেখো একবার দেখো ইন্টিগ্রেশন 3 মাইনাস প্লাস 2x প্লাস 3, এটা হচ্ছে 2 মাইনাস 3x dx। তাহলে হচ্ছে a, 3টা হচ্ছে a, 2 বাই লগ 3, আর m এর জায়গায় হচ্ছে 2 প্লাস 2 মাইনাস 3x বাই লগ 3, m এর জায়গাতে হচ্ছে -3, এই যে এটা কেটে এখানে মাইনাস করে c করে দিলাম, অ্যান্সারটা মিলে গেছে, অঙ্ক শেষ। 13 হলো, 14 নম্বর অঙ্কটা দেখো। 14 নম্বর অঙ্কটা কি করে করা যায়? 14 নম্বর অঙ্কটা আমি টুকি, ইন্টিগ্রেশন 6x মাইনাস 1 বাই 2x মাইনাস, সরি ভুল টুকে নিয়েছি, ইন্টিগ্রেশন -1 বাই -1 dx। তাহলে এই অঙ্কটা কি করে করা যায়? এই অঙ্কটা করা যাবে, এই অঙ্কটাকে আমি এভাবে করতে পারি যে ইন্টিগ্রেশন 2x তার উপরে কিউব, ঠিক আছে, তার উপরে কিউব মাইনাস 1 তার উপরে কিউব, কারণ 2 আর 3 গুণ করে 6 হয়, তাই আমি এটা ভেঙে লিখতে পারি, কারণ আমি সূত্র প্রয়োগ করবো, তাই তো। তাহলে 2x মাইনাস 1, 2x থাকলো। ঠিক আছে, এবার সূত্রটা a কিউব মাইনাস b কিউবের সূত্রটা ফেলো, তাহলে হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ারটা লিখছি আমি, দেখো a স্কোয়ার প্লাস ab কত 2x ইন্টু b প্লাস b স্কোয়ার, ঠিক আছে, বাই এখানে দেখো 2 মাইনাস 1, এটা আর এটা কাটলো, দিয়ে আলটিমেট যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে 2x এর 4x প্লাস 2x প্লাস 1 ইন্টিগ্রেশন dx সমান হচ্ছে 2 4x বাই লগ 2 4 প্লাস 2x বাই লগ 2x, মানে এমটা হচ্ছে 2, তাই এখানে বসিয়ে দিলাম, প্লাস x প্লাস c, এটা চলে এলো উত্তর। ঠিক আছে, এবার অঙ্কটা দেখে নাও, এটা হচ্ছে পুরো অঙ্ক। ঠিক আছে, এবার আমি শুরু করবো 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্ক করে 40 অব্দি 15 নম্বর অঙ্ক করে নেব। ঠিক আছে, 15 নম্বর অঙ্কটা দেখো। 15 নম্বর অঙ্কটাতে বলেছে cos কিউব x dx। ঠিক আছে, এখানে আমি বলে রাখি যে একটা সূত্র আছে, দেখো cos 3 থিটা সমান হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। ঠিক আছে, এবার এদিকে তাকাও, এবার আমি কি করতে পারি, cos 3 থিটা প্লাস 3 cos থিটা বাই 4 সমানই তো এই
কস কিউব থিটা, তাই না? এই 4টা এখানে গুণ করে দিলাম। তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো কি জানি না, আশা করি বুঝতে পেরেছো। তাহলে হয় cos 3 থিটা কেন লিখছি, x বাই 4 প্লাস 3 cos x বাই 4 dx। ঠিক আছে, এই যে মানটা ভেঙে আমি এটা করে দিলাম। ঠিক আছে, তাহলে হচ্ছে সাইন 3x বাই 4 ইন্টু 3 প্লাস 3 cos না সাইন x বাই 4 প্লাস সি। ঠিক আছে, এখানে তুমি 1/4 কমন নিতে পারো, তার মানে হবে সাইন 3x বাই 3 প্লাস সাইন 3 সাইন x প্লাস সি। উত্তরটা মিলেছে আশা করি। 16 নম্বর অঙ্কটে বলেছে সাইন 4x dx। ঠিক আছে, এবার আমি এটাকে কি করতে পারি, 1/4 এখানে হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স তারপরে স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার তোমরা আগে জানো সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স সমান হচ্ছে 1 মাইনাস কস 2x। ঠিক আছে, তাহলে আমি এখানে বসিয়ে দিই মানটা, তাহলে হচ্ছে 1 মাইনাস কস 2x তার হচ্ছে স্কোয়ার, 1 মাইনাস কস 2x তার হচ্ছে স্কোয়ার, এটা আমি বসিয়ে দিলাম ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে 1/4 এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার 2x, এটা হচ্ছে ডিএক্স। ঠিক আছে, আমি এবার সম্পূর্ণ অঙ্কটা করি। 1/4 এক্স, ঠিক আছে, মাইনাস 1/4 2 সাইন 2x বাই 2 প্লাস, এবার এখানে দেখো 1/4 গুণ আছে, এখানে আমি 2 কমন নিয়েছি আবার, মানে 1/2 কমন নিয়ে এখানে 2 cos স্কোয়ার 2x করলাম। ঠিক আছে, dx এর সাপেক্ষে, তাহলে হচ্ছে x/4 মাইনাস 1/8, এই 2 দিয়ে এই 2 কাটলাম, তাহলে 1/4 সাইন 2x প্লাস 1/8 1 প্লাস cos 4x dx। ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। সমান x/4 মাইনাস 1/4 সাইন 2x প্লাস 1/8 x প্লাস, এবার এখানে দেখো এটা হচ্ছে সাইন 4x বাই 4, এই 8টা গুণ হয়ে গেল 32 প্লাস সি, এটা তোমার উত্তর হয়ে গেছে। তাহলে x/4 মাইনাস 1/4 সাইন 2x প্লাস 1/8x প্লাস সাইন 4x বাই 32 প্লাস সি। ঠিক আছে, ax, এই যে axটাকে আর axটাকে যোগ করে দিয়ে 1/32 বা 1/4 কমন নিয়ে অঙ্কটা করতে হবে। এটা তোমার হোমওয়ার্ক থাকলো, অঙ্ক হয়ে গেছে, শুধু কমন নিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা আর এটা যোগ করতে হবে, আর 1/4 হয়তো কমন নিতে হবে। ঠিক আছে, এটা আর এটা যোগ করলে অঙ্ক শেষ, এটা করে রাখবো সুন্দর। এবার হচ্ছে 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কটা কি বলেছে, cos dx। ঠিক আছে, 17 নম্বর অঙ্কটা এবার দেখো, 1/4 ইন্টিগ্রেশন 4 না 2 cos স্কোয়ার x তারপরে স্কোয়ার dx সমান 1/4
ওয়ান প্লাস কস 2x তার স্কোয়ার ডিএক্স সমান 1/4 ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম এ স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ডিএক্স দেখতে পাচ্ছ সমান সমান 1/4 ইন্টু এটা হচ্ছে ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হচ্ছে প্লাস 1/4 ইন্টু 2 কসের জায়গায় হচ্ছে সাইন 2x বাই এখানে হচ্ছে তোমার 2 এই 2 কাটো প্লাস 1/4 ইন্টু এখানে আবার 2 কমন নিচ্ছি 2 cos স্কোয়ার 2x হচ্ছে cos স্কোয়ার 2x dx, ঠিক আছে, বুঝতে পারা যাচ্ছে, ঠিক আছে, সমান সমান হচ্ছে x/4 প্লাস সাইন 2x/4 প্লাস 1/8 ইন্টু 1 প্লাস cos 4x dx ইন্টিগ্রেশন চিহ্ন দিতে ভুলিও না, ঠিক আছে, তাহলে হচ্ছে x+4 প্লাস সাইন 2x/4 প্লাস x/8 প্লাস সাইন 4x, এটার ইন্টিগ্রেশন করছি সাইন 4x/4x 4 সাইন 4x/4 এই 1/8টা এখানে 8 গুণ হয়ে গেল, ঠিক আছে, সমান সমান খুব সোজা অঙ্ক ছিল এটা, তাহলে হচ্ছে 1/4 প্লাস 1/8 মানে 8টা হাতে রাখলাম 4 দুগুণে 8 মানে 3x প্লাস 8 প্লাস সাইন 2x/4 প্লাস সাইন 4x/4 প্লাস সি, ঠিক আছে, উত্তর মিলে গেছে, ঠিক আছে, 17 নম্বর অঙ্কটা। এবার 18 নম্বর অঙ্কটা করি, ঠিক আছে, 18 নম্বর অঙ্কটা পরের পাতায় করি। 18 নম্বর অঙ্কটা দেখো, 18 নম্বর অঙ্কটা বলেছে 18 নম্বর একটা বলেছে cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x ইন্টু 1 মাইনাস sin 2x dx, ঠিক আছে, 1 মাইনাস cos 1 মাইনাস sin 2x dx, ঠিক আছে, সিম্পলি আমি কিছু করবো না, cos x প্লাস sin x, এই যে sin 2xটাকে আমি ফর্মুলায় আনবো, ঠিক আছে, কি করে আনবো, আমি লিখতে পারি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মাইনাস 2, ঠিক আছে, মাইনাস 2 sin x ইন্টু cos x বাই চিহ্নটা দিলাম বাই এখানে হচ্ছে cos x মাইনাস sin x, ঠিক আছে, cos x প্লাস sin x, ঠিক আছে, cos x প্লাস sin x, এটা হয়ে গেল sin x প্লাস sin x মাইনাস, এটা আমি একটু ভুল করে ফেললাম, এই যে cosটা আগে লিখতে হবে, মানে এখানে হবে cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x এবং 2ab, ঠিক আছে, এটা 2ab কোনো প্রশ্নই হয় না, তার জন্য আমি এটা লিখতে পারছি cos স্কোয়ার cos x মাইনাস sin x, আমি একটু ভুল করে নিয়েছিলাম, কোনো ব্যাপার নেই, তার স্কোয়ার বাই cos x মাইনাস sin x, ঠিক আছে, এটা আর এটা কাটবো, তাহলে শুধু পড়ে থাকছে cos x, দেখতে পাওয়া যাচ্ছে cos x প্লাস sin x ইন্টু হচ্ছে cos x মাইনাস sin x, ঠিক আছে, সমান হচ্ছে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x,
ডিএক্সটা লিখতে হতো আমাকে, আমি ভুল করে লিখিনি, ডিএক্স ডিএক্স ডিএক্স, ঠিক আছে। এবার দেখো cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান হচ্ছে cos 2x dx, এটা ফর্মুলা। cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান হচ্ছে cos 2x, মানে এখানে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে cos 2 থিটা, তাহলে হচ্ছে সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। হয়ে গেছে অঙ্ক, 18 নম্বর অঙ্কটা হয়ে গেছে। এবার 18-2 দেখো, 18-2 বলেছে ইন্টিগ্রেশন, 18-2 কি বলেছে, ইন্টিগ্রেশন 2 মাইনাস 3 সাইন এক্স বাই cos স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, ঠিক আছে, তাহলে আমি এটা ভেঙে দিই, 2 cos স্কোয়ার এক্স মাইনাস 3 সাইন এক্স বাই cos স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে হচ্ছে 2 sec স্কোয়ার এক্স মাইনাস এটা হচ্ছে 3 tan x sec x, ঠিক আছে, ইন্টু ডিএক্স সমান হচ্ছে 2 tan x মাইনাস 3 sec x প্লাস সি। হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। এবার তোমাদের যে অঙ্কটা হচ্ছে 19 নম্বর অঙ্কটা, 19 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 19 নম্বর অঙ্কটাতে বলা আছে, দেখো এবার দেখতে পাওয়া যাচ্ছে না, নয়, সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে। এটা যে একটা ফর্মুলা আছে সেটা তোমাকে জানাই, যে এখানে আমি লিখে দিই এ কিউব প্লাস বি কিউব, যে ফর্মুলাটা রয়েছে সেটা তোমার রয়েছে ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই ফর্মুলাটা আমি বসাচ্ছি, তার মানে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে, ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স cos x প্লাস cos স্কোয়ার এক্স, ঠিক আছে, বাই ইন্টিগ্রেশন চিহ্নটা দিই, বাই সাইন এক্স প্লাস cos x, ঠিক আছে, সাইন এক্স প্লাস cos x, সাইন এক্স প্লাস cos x কে কাটলো, ঠিক আছে, সমান সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স সমান হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স cos x, ঠিক আছে। এবার কি করব, এবার কিছুই করব না, এবার দেখো এটা হচ্ছে ডিএক্স করতে হবে, এটা তার মানে হচ্ছে 1 ডিএক্স মাইনাস 1/2 সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স, তাই তো, ডিএক্স ইন্টিগ্রেশন এক্স হয় মাইনাস 1/2, এটা হচ্ছে 2 সাইন এক্স কস এক্স, মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, তার মানে হচ্ছে সাইন 2 থিটা মানে 2x ডিএক্স সমান হচ্ছে x মাইনাস 1/2 সাইন 2x এর যে ইন্টিগ্রেশন হয় সেটা হচ্ছে cos 2x/2 প্লাস সি সমান হচ্ছে x, এটা cos হচ্ছে কিন্তু cosের সাইনের ইন্টিগ্রেশনে মাইনাস আছে, তাই মাইনাসে এটা হয়ে যাচ্ছে প্লাস, তাহলে x প্লাস 1/2 cos 2x/2 প্লাস সি, তার মানে হচ্ছে অবশ্যই x প্লাস 1/4 cos 2x প্লাস সি। উত্তর মিলেছে, অবশ্যই উত্তর মিলবে, ঠিক আছে। এবার 20 নম্বর অঙ্কটা বলেছে যে 1 প্লাস cos x বাই 1 মাইনাস cos x dx, ঠিক আছে। এটাকে আমি কি করব, যে 1 প্লাস
cos x ইন্টু 1 মাইনাস cos x বাই, এটা বাইরে প্লাস করেছি, ঠিক আছে, তাহলে হচ্ছে 1 মাইনাস cos x ইন্টু 1 প্লাস cos x, ঠিক আছে, dx এর সাপেক্ষে করছি কিন্তু, ঠিক আছে, তাহলে হচ্ছে 1 প্লাস cos x তার স্কোয়ার বাই এটা আর এটা গুণ করলে হচ্ছে 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস cos স্কোয়ার এক্স, মানে হচ্ছে এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। এবার আসল খেলা, তাহলে এটাকে আমি ভাঙি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো, ঠিক আছে, এটা দেখে নাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আমি পরের পাতায় করি, লেখা আছে ইন্টিগ্রেশন এ স্কোয়ার প্লাস 2ab cos x প্লাস cos স্কোয়ার এক্স বাই, এটা পরের পাতার অঙ্কটা, সাইন স্কোয়ার এক্স ডিএক্স, তাই তো, যেটা হয় 1 মাইনাস 1 বাই সাইন স্কোয়ার এক্স প্লাস 2, এটা হচ্ছে cot x cosec x প্লাস tan স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে, এটা হয়ে গেল cosec স্কোয়ার এক্স প্লাস 2 cot x cosec x প্লাস tan স্কোয়ার এক্স, ঠিক আছে, ডিএক্স, একদমই ঠিক আছে। cosec স্কোয়ার এক্স কে আমি কি বলতে পারি, যে হচ্ছে cot স্কোয়ার এক্স মানে cot x মাইনাস cot x প্লাস 2 cot x cos x কে লিখতে পারি মাইনাস cosec x, ঠিক আছে, tan স্কোয়ার এক্স কে আমি লিখতে পারি প্লাস ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স সমান হচ্ছে মাইনাস cot x মাইনাস cosec x প্লাস tan x মাইনাস x প্লাস c, ঠিক আছে, উত্তরটা মিলেছে নিশ্চয়। 21 নম্বর অঙ্কটা দেখছি, 21 নম্বর অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস কস থিটা বাই 1 প্লাস রুট ওভার 1 প্লাস সাইন 2 থিটা ডি থিটার সাপেক্ষে, তাহলে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা বাই রুট ওভার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা, ঠিক আছে। এবার দেখো ডি থিটার সাপেক্ষে, ঠিক আছে, সমান সমান হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা বাই, এটা হচ্ছে রুট ওভার সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার ডি থিটা, ঠিক আছে, এটা আর এটা কাটবে না, এখন থাক, এখন কাটবে না, থাক, পরে কাটবো, সমান হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা, এটা কাটলো, রুটের বাইরে স্কোয়ারটা চলে গেল, সমান হচ্ছে ডি থিটা, সমান হচ্ছে ডি থিটা, সমান হচ্ছে ডি থিটা, এটা 1, ডি থিটা সমান হচ্ছে থিটা প্লাস সি, অ্যান্সার থিটা প্লাস সি। 23 নম্বর অঙ্কটা দেখো, 23 নম্বর অঙ্কটা কি বলেছে, যে ইন্টিগ্রেশন কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, এটা ডি থিটার সাপেক্ষে অন্তর মানে সমকলন করতে হবে, ঠিক আছে, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা,
ঠিক আছে, এটা পুরোটা ডিটিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হচ্ছে। তাই হচ্ছে cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস 3 cos কিউব থিটা, ঠিক আছে, ইন্টু ডি থিটা সমান সমান, এটা দেখে নাও, সমান সমান ইন্টিগ্রেশন 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা ইন্টিগ্রেশন ডি থিটা সমান সমান হচ্ছে যে আমরা জানি cos 3 থিটা সমান সমান হচ্ছে, আমরা জানি cos 3 থিটা, এটা ব্যাকটে লিখো, cos 3 থিটা সমান সমান 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, ঠিক আছে, এটা ডাইরেক্ট একটা ফর্মুলা, সমান সমান হচ্ছে এটার জায়গায় আমি লিখতে পারি cos 3 থিটা, তাহলে হচ্ছে cos 3 থিটা ডি থিটা, ঠিক আছে, দিয়ে হয়ে গেল sin 3 থিটা বাই 3 প্লাস সি, ঠিক আছে, sin 3 থিটা প্লাস সি হয়ে গেল 23 নম্বর, না এটা 22 নম্বর অঙ্ক, সরি এটা 22 নম্বর অঙ্ক, 23 নম্বর অঙ্কটা হবে, এটা 22 নম্বর অঙ্ক, 23 নম্বর অঙ্কটা হবে, 23 নম্বর অঙ্কটা বলেছে dx বলেছে sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স, ঠিক আছে, dx sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স, ঠিক আছে। এবার আমি কি করছি, প্রথমে আমি লিখতে পারি, এখানে 1 আছে তাই তো, এখানে 1 আছে, তার মানে sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স বাই sin স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে, সমান সমান sin স্কোয়ার এক্স বাই sin স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন ভাগ আলাদা করছি আমি, cos স্কোয়ার এক্স বাই sin স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স, ঠিক আছে, এটা এটা কাটলো, সমান হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স প্লাস ডিএক্স, ইন্টিগ্রেশন এখানে ডিএক্স রাখতে হবে, এখানে হচ্ছে তোমার কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে, সমান সমান এটা সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয় ট্যান এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কট এক্স প্লাস সি, সমান হচ্ছে ট্যান এক্স মাইনাস কট এক্স প্লাস সি, ঠিক আছে। পরের অঙ্কটা করছি, তারপরের অঙ্ক 24-এরটা, 24-এর অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন এ সাইন কিউব এক্স প্লাস বি কস কিউব এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, ঠিক আছে, ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, দেখতে পাওয়া যাচ্ছে না মনে হয়, হ্যাঁ এবার দেখতে পাওয়া যাচ্ছে, সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন ই সাইন কিউব এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস ইন্টিগ্রেশন বি কস কিউব এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স সাপেক্ষ, সমান হচ্ছে এটা আর এটা কাটলো, সমান এখানে শুধু সাইন এক্স থাকলো, এটা আর এটা কাটলো, শুধু এখানে কস এক্স থাকলো, এই বাইরে বের করে দিলাম কনস্ট্যান্ট, তাই তার মানে এটা হলো tan x sec x প্লাস এটা হয়ে গেল cot x cosec x, ঠিক আছে, dxটা দিতে হবে, ঠিক আছে, আর এখানে বিটা বাইরে বের করে দিলাম, এই tan x sec x এর ইন্টিগ্রেশন হয় sec x, ঠিক আছে, tan x sec x এর ইন্টিগ্রেশন হয় sec x প্লাস e sec x প্লাস
বি মাইনাস কটেক কোসেক এক্স হচ্ছে কোসেক এক্স, ঠিক আছে, মাইনাস প্লাস সি সমান সমান ই সেক এক্স মাইনাস বি কোসেক এক্স প্লাস সি। চলে এলো উত্তর। এবার 25-এর অঙ্কটা। 25-এর অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই রুট ওভার 1 প্লাস কস 4x dx। ওকে, 1 প্লাস কস 4x dx দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই। সমান সমান কি লিখতে পারা যাচ্ছে? আমি লিখতে পারি এটাকে কস, এটাকে লিখতে পারি কস 2x বাই এটাকে লিখতে পারা যাচ্ছে, এটাকে লিখে যায় যে রুট ওভার 1 প্লাস ছাব্বিশের অঙ্কটা দেখো, tan ইনভার্স সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স, তাই তো? এখন ইন্টিগ্রেশন tan ইনভার্স এটাকে আমি লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2, আবার এটাকে লেখা যায় 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, ঠিক আছে। এখান থেকে এখানে একটা কাটলো, তারপরে হবে tan ইনভার্স 2 কাটলো, তাহলে হচ্ছে cot x বাই 2 সমান সমান tan ইনভার্স cot x বাই 2 কে লেখা যায় tan পাই বাই 2 মাইনাস x বাই 2। এখানে tan আর tan কে কাটবো, সমান সমান পাই বাই 2 মাইনাস x বাই 2 ইন্টিগ্রেশন dx, এখানেও dx দিতে হবে, সব জায়গায় dxটা দিতে হবে, সমান সমান পাই বাই 2 ইন্টু এক্স এবং মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু 2 সমান সমান পাই এক্স বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। যে বাকি 27 থেকে 40 এবং 1 থেকে 15টা যে অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো পরবর্তী যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে। এখন আপাতত থাক, পরে তখন এই যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে যে লাস্ট পার্ট সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম।